আছো নাতি নাতনিরা? দেখো আজকে আমি একটা নতুন মাছের ঝোল করছি, পার্শে মাছের ঝোল, জিরে বাটা। এই যে পার্শে মাছ জিরে বাটা ঝোল করব। এই হচ্ছে পার্শে মাছ আর এই আলু, এই দিয়ে ঝোল করব। আমার মশলা লাগবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নে দেবো আমি কালো জিরে। আর এই মিক্সির মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, আদা আর জিরের গুঁড়ো এগুলো দিয়ে একটু ঘুরিয়ে নেব। এই যে আদা দিলাম, একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস, আর কিছু দেবো না। এই দিয়ে আমি মশলাটা একটু ঘুরিয়ে নেব। মাছে নুন হলুদ মাখছি, হলুদ দিলাম। এবার এই যে মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে নিলাম, তারপরে ভাজবো। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হতে থাক। এবারে আমি মাছটা আমি ভাজতে দেখো। দেখো মাছটা কেমন ভাজা হচ্ছে। মাছটা ভাজা করে নিয়ে আমি মাছের ঝোলটা বসাবো। সামান্য তেল দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এবার একটু ফোড়নে কালো জিরে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, এবার এই জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, সব ধনে পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে করবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। একটু চিনি দেবো তেলের মধ্যে, কালারটা যাতে একটু সুন্দর হয়। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি মশলা। এবার আমি জল দেবো। আমি একটু গরম জলই দিই সব।
হ্যাঁ, মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখো এই যে মাছের ঝোলটা এমন হয়েছে। মাছের ঝোল তোমরা এইভাবে রান্না করবে, পাতলা ঝোল, খেতে খুব ভালো লাগে। পার্শে মাছ সর্ষে বাটায়ও খাওয়া যায়, কালো জিরে ফোড়ন দিয়েও ঝোল খাওয়া যায়। রাখি এবার ভিডিওটা, তোমরা আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো। এবার রাখছি ভিডিওটা।